নমস্কার বন্ধুরা, আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। পুঁইশাক একঘেয়েমি মাছের মাথা দিয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে এইভাবে আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি, এইভাবে পুঁইশাক বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এখানে আমি একটা বড় সাইজের ঝিঙে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি আলু, আর লাগছে কুমড়ো আর কিছুটা কচু আমি কেটে নিয়েছি। আর এদিকে পুঁইশাক আর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার সমস্ত আনাজগুলো আমি দিয়ে দিলাম। আনাজগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচেরও হাফ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু আদা বাটা। সমস্ত কিছু একেবারে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে মশলার। এবার দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাকের ডাঁটা। পুঁইশাকের ডাঁটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পুঁইশাকগুলো। আর এই পুঁইশাকের ঘন্ট কিন্তু আমি জল ছাড়াই রান্না করব, জল দেব না। এবার দিয়ে দিতে হবে চাপা। চাপা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম 3-4 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে, কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাছের ডিম। এইভাবে মাছের ডিম দিয়ে আপনারাও বাড়িতে পুঁইশাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু আলাদা ধরনের স্বাদ হয়। দিয়ে দিলাম সামান্য কিছু হলুদ গুঁড়ো, নুন। আবারও আমাদের একটু সময় নিয়ে মাছের ডিমটা খুব ভালো করে এইভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। এবার একটা মাছের মাথা আমি হাফ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে মাছের মাথাটা আমাদের ভেঙে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে পুঁইশাকের ঘন্ট। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা এইভাবে করে নিতে হবে। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আপনারা চিনিটা অপশনাল, দিতেও পারেন বা নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মাছের মাথা আর মাছের ডিম দিয়ে পুঁইশাকের ঘন্ট। গরম গরম ভাতের সাথে বাড়িতে পরিবেশন করে দেখতেই পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।